কেমন আছো বন্ধুরা? সবাই ভালো আছো তো? আজকে যেই ভিডিওটা তোমাদের কাছে এনেছি সেটা হলো আমার বাড়ি সরস্বতী পুজোর দিনের ভিডিওটা। আমার বাড়িতে কিন্তু সোমবারে পুজো হয়েছে, তাই এটা সোমবারের ভিডিও। আর সেদিনের ডেটটা ছিল হলো 4 তারিখ। 3 তারিখেই পঞ্চমী লেগেছিল, আর কিন্তু সেটা মনে হয় 12:30টার পরে লেগেছিল। তো আমরা ওর জন্য বলেছিলাম যে না, সরস্বতী পুজোটা সকালেই করব। তো তার জন্য সোমবার দিন আমরা বেছে নিয়েছিলাম। আর ঠাকুরমশাই বলেছিল ঠিক ডট 6টায় আমাদের বাড়ি পুজো করতে আসবে। মানে বুঝতে পেরেছো কত ভোরে? তো তার জন্য আমি আর দুই মা দুজন মানে সবাই মিলে উঠে পড়েছি। আর উঠে পড়েছি বলতে ধরো এখন তোমার এই 5টা বাজে হবে, ঠিক আছে? তখন আমি এই ঘর ঝাড় দিচ্ছি। হ্যাঁ, ঘর ঝাড় দিয়ে মুছবো। তো তখনই ভাবলাম একবার বাইরের দৃশ্যটা তোমাদের দেখিয়ে দিই, কত ভোর, ঠিক আছে? আর অ্যাকচুয়ালি আমি আজকে আর সেরকমভাবে পুজোর কাজ করিনি, কারণ এই দিনে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো। তো দুই মা মিলেই পুজোর কাজের জন্য সরঞ্জাম সব তো মানে রেডি করেছে। তারা ওপরে চলে গেছে স্নান করে, আর আমি এইদিকে কাজগুলো সামলাচ্ছি। এইদিকে কাজ বলতে এইদিকেও তো বলো অনেক কাজ আছে, মানে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এদিকে জল ভরা, বাসি কাজ, আবার শান্তনু অফিসে বেরোবে, তার আবার টিফিন রেডি করা। একটা ঘরে তো প্রচুর কাজ থাকে সকালে, তাই না? আর আমাদের মতন ঘরে ধরো যেরকম শান্তনুর অফিসটা খুব সকালে, মোটামুটি আমাদের কিন্তু সকালেই উঠতে হয়, সকালেই সব রেডি করা হয়। আর সত্যি বলতে কি, পঞ্চমী তো লেগে গেছে আগের দিনই। তো মোটামুটি ধরো সকালে আমরা একটু টুকটাক কাজ করেই রেখেছিলাম। টুকটাক কাজ বলতে মানে ধরো ঠাকুর পাতা, ঠিক আছে, সব গুছিয়ে বাসন টাসন গুছিয়ে রেডি টেডি করা, এগুলো সবই আমরা করে রেখেছি আগের দিনকে রাত্রিরে। ওই যে পঞ্চমী যেহেতু তাড়াতাড়ি লেগে গেছে, মানে আগের দিনকে লেগে গেছে, তাই আমরা ভাবলাম যে এই কাজগুলো করে রাখি, নাহলে সকালে উঠে সময় পাওয়া যাবে না। তো তার জন্য সেই কাজগুলো আমরা মোটামুটি এগিয়েই রেখেছিলাম। আর আজকে শুধু ওই ফল কাটা আর নৈবেদ্য সাজানো আর ধরো ঘট পাতা, এইগুলোই বাকি রয়েছে, এইগুলোই টুকটাক করতে হবে। তার জন্য দুই মা ওপরে চলে গেছে, আগেই বললাম। এই করতে করতে অনেকটা টাইম হয়ে গেছে, দেখো ছেলেও উঠে গেছে। আমার মোটামুটি ঘর যাওয়া দেওয়া বাসি কাজ এগুলো হয়ে গেছে, আর এখন শুধু ঘর মোছাটা বাকি। তো ফটাফট আগে আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিয়েই স্নান করে ওপরে পালাবো। কারণ হচ্ছে ঠাকুরমশাই হুট করে যে কখন চলে আসবে, আর ঘড়ির কাঁটা মানে কি আর বলবো, আজকে দৌড়াচ্ছে না, লাফিয়ে লাফিয়ে জাম মারছে, মানে হুড় করে যাচ্ছে। আর আমার গলার ভয়েসটা দেখেছো তো, গলার ভয়েসটা কিন্তু অবস্থা খুব খারাপ। তো তার জন্য ক্ষমা করে দিও, মানে গলাটা খুব অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, তো যাই হোক, দেখো এদিক হয়ে গেছে। আর এই ভিডিওগুলো কিন্তু আমার ছেলে নিয়েছে, কারণ তখনও আমার কাজ হয়নি, আমি নিচেই ছিলাম, আমি ওইদিক সারছিলাম। আর বাবুকে বলেছিলাম, মানে আমার ছেলেকে বলেছিলাম যে যতটুকু পারিস, যা পারিস একটুখানি ভিডিওগুলো নে। আর দেখো ও যা পেরেছে, যতটুকু পেরেছে। একটু ভেবেছিলাম যে সরস্বতী মাকে একটু লুচি আর সুজি করে দেবো, কিন্তু সেটা তো আর সম্ভব হলো না। কাকু সকাল 6টা একদম ডট চলে এসছে। তো কাকু বলেছিল যে আমি তোমাদের আগেই বললাম যে সকাল 6টাতেই আসবো, কারণ তোমার বাড়ির পুজো দিয়ে আমি পুজো আরম্ভ করব। তো আমরা কিন্তু ভাবতে পারিনি ডট এরকম এসে যাবে। আমরা ভেবেছিলাম অন্তত আধ ঘন্টা লেট হবে হয়তো, তো কী আর করবো। তো মানে আমার মা, মানে শাশুড়ি মা বলে যাচ্ছে ও আধ ঘন্টা তো লেট হবেই, কারণ প্রত্যেকবারই কাকু একটু লেট করে, আধ ঘন্টা 1 ঘন্টা লেট হয়। তো এইবারে যে ডট ডট একদম টাইমেই চলে আসবে সেটা আর আমরা বুঝতে পারিনি। যাই হোক, আর সেটা আর হয়নি। মা যা চেয়েছে তাই হয়েছে, মা যা চায়নি হয়নি। তো তোমরা একটু পুজোটা দেখো, আমিও তোমাদের সাথে দেখি, কারণ আমিও তো সেদিনকে আর পুজো দেখতে পারিনি। দেখেছি লাস্টে একটুখানি গেছিলাম, একটুখানি টাইম দেখতে পেরেছি।
ভিডিও করছিস? নেন আপনি জল নেন। ফুল আর কয়টা? ফুল দেবো? এই নেন। আচ্ছা, বসে বসে মা বসে বসে বসে। জল দিচ্ছি না? নম বিষ্ণু। ওটা রাখ, মোবাইলটা দেখে দে। ভিডিও দেখাচ্ছে। ও ভদ্রকাল্যয় নমো নিত্যম সরস্বত্যয় নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানব্য এবচ সোহা এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমঃ। দাও দিয়ে দাও। হ্যাঁ, ভদ্রকাল্যয় নমো নিত্যম সরস্বত্যয় নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানব্য এবচ সোহা এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমঃ। ভদ্রকাল্যয় নমো নিত্যম সরস্বত্যয় নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানব্য এবচ সোহা এষ সচন্দন পুষ্পাঞ্জলি সরস্বত্যই নমঃ। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। টং টং সরস্বতী নির্মল বরণে রত্নের বিভূষিত কুণ্ডল করণে শিবের জটা গজমতি হার লাখ লাখ বিদ্যা মোর কণ্ঠে লাখ যাবজ্জীব তাবৎ তাক। সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাহাদিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। বিষ্ণু বিষ্ণু তস্য মাঘে মাসে শুক্লপক্ষে মাঘে মাসে শুক্লপক্ষে বাবু তো ঠাকুরটা নিয়ে এসেছিস? মাথায় তাপড়ে মাথায় তাপড়ে আর পুজো সেরে নিচে নেমে এসে দেখি আজকে দারুণ জিনিস অনলাইন থেকে এসছে। বেশ কিছু ছেলে বই অর্ডার করেছিল, তো সেই বইগুলো সব এসছে। তো আমি বললাম ভালোই হয়েছে, সরস্বতী পুজোর দিন মা একদম তোকে বই পাঠিয়েছে। তো আশা করিনি, ওর মনে হয় আর 1-2 দিন পরে আসার কথা ছিল, তো এসে গেছে সেদিনকে। তো দেখো বেশ বেশ কয়েকটা বইও নিজেই অর্ডার করেছিল। হ্যাঁ, তো এই তো হলো ব্যাপার। আর ভিডিওটা আজকে না বেশি আর করিনি, জানো তো, কারণ ওই যে বললাম যে শরীরটা খুব খারাপ ছিল,
তারপরে ক্যাজুয়ালি যেরকম ঘরে রান্না বান্না হয় ওরকম রান্না করলাম হালকার ওপরে। আর সত্যি কথা বলতে ভেবেছিলাম একটু সরস্বতী ঠাকুর দেখতে বেরোবো, কারণ আমাদের ইচ্ছাপুরে খুব ভালো সরস্বতী পুজো হয়, কিন্তু সে আর দেখতে বেরোনো হয়নি। কারণ ওই যে বললাম ওই একটা কারণেই। আর এদিকে কিন্তু মায়েরও খুব শরীরটা খারাপ হয়ে গেছিলো, মানে আমার শাশুড়ি মায়েরও জ্বর চলে এসেছিলো। তো তার জন্য যাব, মানে কি আর বলবো, সেদিনটার খুব বেশি কিছু করতে পারিনি। আর ছেলে তো বেরোবেই না, বলেছিল যে পরীক্ষা আছে তুমি আর বাবাই যাও। তো আমরাই ভেবেছিলাম বেরোবো, কিন্তু সে আর তো হয়নি। তারপরে ধরো টুকটাক তো ঘরের কাজ থাকে, সেগুলো সারতে সারতে শরীর একেই খারাপ, তার মধ্যে আরোই যেন শরীরটা খারাপ লাগছিল। তো যাই হোক, আজকের ভিডিও তাহলে এইটুখানি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসব। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করো। তবে আসছি।